তুমি আমাকে আঘাত করলে, আমি চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছি। কারণ যদি আমি তোমাকে আঘাত করি তবে শেষ পর্যন্ত এটি আমাকে তোমার চেয়ে বেশি আঘাত করবে। তোমার উপস্থিতি আমার জীবনকে আনন্দে ভরিয়ে দিয়েছিল, কিন্তু এখন তুমি চলে গেছো। এখন আমার মনে হয় একটা খালি খোসার ভিতর বাস করছি। তুমি আমার হৃদয় ভেঙে যাবার পর আমার শরীর খালি পাত্রের মতো লাগছে। তুমি কি ফিরে এসে আমাকে তোমার ভালোবাসা ভরিয়ে দিতে আপত্তি করবে? একটি ব্রেকআপ একটি ভাঙা আয়নার মতো, এক আবার একত্রিত করার চেষ্টা করে নিজেকে আঘাত করেছি। এটি ফেলে দেওয়াই ভালো। হাজারো সুখ হৃদয়ের একটি কষ্ট দূর করতে পারে না, কিন্তু একটা কষ্ট হৃদয়ের হাজারো সুখ দূর করতে পারে। আমার হৃদয় ভাঙার জন্য আমি তোমাকে দোষ দিতে চাই না, নিয়তিকে দোষ দেব। কারণ আমি তোমাকে এখনো ভালোবাসি। বিনা কারণে চলে গেলে অজুহাত দিয়ে ফিরে এসো না। যে আমার জীবন থেকে চলে গেছে আমি তাকে বলছি। শুধু মনে রাখবেন, যখন আপনি তাকে অবহেলা করেন, আপনি তাকে শেখান কিভাবে আপনাকে ছেড়ে বাঁচতে হয়। নীরবতা সবচেয়ে শক্তিশালী চিৎকার। আমার মাদকের দরকার নেই, জীবন আমাকে ধীরে ধীরে মেরে ফেলেছে। এটা দুঃখজনক যখন আপনি বুঝতে পারবেন যে আপনি কারো কাছে ততটা গুরুত্বপূর্ণ নন যতটা আপনি ভেবেছিলেন। আমাকে নিজেকে ব্যস্ত করে রাখতে হবে, যাতে আমি ভুলে যেতে পারি যে আমি গভীরভাবে আহত এবং ভেঙে পড়েছি। আমি সুখের জন্য হাসি না, তবে মাঝে মাঝে দুঃখ লুকানোর জন্য হাসি। ভালোবাসা যদি পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি হয়, তবে আমার হৃদয়ে এত কষ্ট কেন? বলতে পারবেন?